ইহুদি আস্তে আস্তে করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছাকাছি চলে গেছে। কাছাকাছি গিয়া তলোয়ারটা হাতে নিছে, হাতে নিয়া নবীজির দুই পাশে দাঁড়ায় গেছে। নবীজির বুকের উপরে তলোয়ারটা ধরে রাখছে, বুকের উপরে তলোয়ারটা ধরে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে রয়েছে, কেউ সজাগ না। এ অবস্থায় ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ। এই কথা বলার পরে নবীজি চোখ মিলনা চাইছে, চায়া দেখে নবীজি এই ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুকের উপরে তলোয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আজকে আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে বাঁচাবে কে? ভালো করে বুঝেন, আজকে আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে রেহাই দিবে কে, বাঁচাবে কে? আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের উপর ভরসা করেন, তিনি কে? আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ ইহুদি, আমাকে এই জায়গা থেকে বাঁচাবে আমার আল্লাহ। যখন এই কথাটা বলল, ইহুদির হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। ইহুদি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা হাতে নিয়ে বলে, রে ইহুদি, এখন আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? ইহুদি বলে, মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। রহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া যেহেতু তামাম পৃথিবীর সমস্ত জিন ইনসান সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে বেরিত হয়েছেন, নবী ডাক দিয়া বলে, ইহুদি, ঠিক আছে, তোরে আমি মাফ করে দিলাম, তবে তাড়াতাড়ি জায়গা ছেড়ে দাও। এখানে উমর আছে, আলী আছে, যদি ওরা টের পায় তাহলে তুমি আর এখান থেকে যেতে পারবা না। আল্লাহর রাসূল আম্মাজান আয়েশার ঘরে পালা। নবীজির একাধিক স্ত্রী ছিল না? একাধিক স্ত্রী ছিল। একদিন আম্মাজান আয়েশার ঘরে পালা খাবারের। নবীজি মসজিদে নববী থেকে আসছে আম্মাজান আয়েশার ঘরে খাবার খাওয়ার জন্য। আয়েশা দেখে আম্মাজান আয়েশার রান্না হয় নাই। অফিসতে আইছে চাকরি করিয়া, ডিউটি করিয়া, বউ সারাদিন সিরিয়াল দেখছে, রান্নার কথা মনে নাই। এখন দেহে রান্না হয় নাই, কয় একটু দেরি করন লাগবো। বেটা কয়, আমার আড়াইটা অফিসে না ঢুকলে চাকরি থাকতো না, তোর খাওয়ার গুলি মারি, ঠিক কিনা? আম্মাজান আয়েশা ঘরে আয়েশা নবীজি দেখে আম্মাজান আয়েশা রান্না হইতে একটু দেরি, রান্না হইতে একটু দেরি। নবীজি তো আর আমনের আমার মতো না। নবীজি কোনো কিছু না বললা একটু অপেক্ষা করে আবার নবীজি চলে গেছে। চলে গেলে আম্মাজান আয়েশা এদিক দিয়ে রান্না করতেছে, রান্না করে রান্না শেষ হয়ে গেছে। নবীজি তো আর আসে না, নবীজির জন্য অপেক্ষা করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রান্না করে করে অপেক্ষা করতেছে। আম্মাজান আয়েশা অপেক্ষা করতেছে, বিশ্রাম করতেছে। হঠাৎ করে আম্মাজান আয়েশার চোখে ঘুম আইসা গেছে। হঠাৎ করে একটু ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আম্মাজান আয়েশা স্বপ্ন দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনতেছে। সাহাবায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। আকাশটা মেঘাচ্ছন্ন, শুধু মেঘাচ্ছন্নই না, আকাশ থেকে প্রচণ্ড বেগে বৃষ্টি বর্ষণ হইতেছে। আম্মাজান আয়েশা কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেল। আম্মাজান আয়েশা ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে বৃষ্টি হচ্ছে। আম্মাজান আয়েশা ঘুম থেকে উইটা বোরকাটা বইরা ছাতা একটা হাতে নিয়ে ঘর থেকে বের হইছে। তিনি তো স্বপ্নে দেখছে বৃষ্টি হইতেছে। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করে, আমার স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, সুতরাং বৃষ্টি হচ্ছে জন্য ছাতা হাতে নিয়ে বের হইছে। বের হইয়া আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছে গিয়া দেখে, জানালা দিয়া তাকায় দেখে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে আমি যেমনি করে কোরআন ও হাদিস থেকে কথা বলতেছি, বিশ্বনবী এভাবে কথা বলতেছে। সাহাবায়ে কেরাম কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, সুন্দরভাবে সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়া তাকায়া বয়ান শুনতেছে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। মাঝখানে আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন, আমি তো স্বপ্নে দেখছিলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো নাই, আমার ছাতাটা তো আর উড়ানো লাগলো না। আম্মা জান আয়েশা যখন নবীজিকে দেখলেন নবীজি কথা বলতেছে, আম্মা জান আয়েশা মনটা খারাপ করে বাসায় চলে আসছে। চলে আয়েশা চিন্তা করতেছে, আম্মা জান আয়েশা মনে মনে ভাবে আমার জিন্দেগির আমলগুলি মনে হয় নষ্ট হয়ে গেছে, কারণ আমার তো স্বপ্ন মিথ্যা হওয়ার কথা না, কোনোদিন তো আমার স্বপ্ন মিথ্যা হয় না, আজকে কেন হঠাৎ করে আমার স্বপ্ন মিথ্যা হবে? সুতরাং আমি মনে করতেছি আমার জিন্দেগির আমলগুলো নষ্ট হয়ে গেছে। এই কথা ভাবতে ভাবতে একটু পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় এসে নক দিছে। প্রতিদিন রাহমাতুল লিল আলামিন দরজায় আয়েশা একটা টুকা দেওয়ার সাথে সাথে আম্মা জান আয়েশা দরজা খুলে দেয়। এরকম কিছু প্রাণের স্ত্রী আছে, স্বামীকে মোহাব্বত করে ভালোবাসে, বিভিন্ন জায়গা থেকে রাত গভীরে আসলে পরে স্ত্রী ঘরের দরজায় আয়েশা স্বামী একটা টুকা দেওয়ার সাথে সাথে স্ত্রী ঘরের দরজা খুলে বালা। আর কিছু কিছু অবাধ্য স্ত্রী আছে, কিছু বদমেজাজি স্ত্রী আছে, স্বামী আয়েশা 10টা টুকা দিলে পরেও আস্তে আস্তে আয়েশা দরজা খুলে কয় এত রাত্রে কার ঘরে ছিলা? ঠিক কিনা? কয় কি কয় না? এরকম 2-4 জন মহিলা আছে না নাই? আছে না? আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আয়েশা একটা ডাক দিতেই দরজা খুলে দেয়। আজকে 1 ডাক 2 ডাক দিয়েছে, দরজা খুলে না। 3 ডাক দেওয়ার পরে আম্মা জান আয়েশা দরজা খুললো। নবী চেহারার দিকে তাকায় দেখে মনটা বড় খারাপ, কারণ ভিতরে খারাপ থাকলে চেহারাই ফুটে ওঠে কিনা। এক বন্ধু আরেক বন্ধুর লগে দেখা হয়েছে, কয় দোস্ত তোমার মনটা মনে হয় খারাপ। কয় তুমি কেমনে জানো? আমি তো তোমার লগে কিছু কই নাই। কই তোমার চেহারাটা দেখলে বোঝা যায় আজকে মনে হয় কিছু একটা হয়েছে, মনটা খারাপ। ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে যদি বাইরে বাইরে তাকে খুশাখুশি তাকে চেহারায় বাসে কিনা? হ্যাঁ, আম্মা জান আয়েশার চেহারাটা মলিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও গো আয়েশা, কি ব্যাপার, তোমার চেহারাটা মলিন কেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার চেহারাটা মলিন, আমি খুব চিন্তিত, আমি স্বপ্নে দেখছিলাম এই বিষয়গুলা, কিন্তু আমি 2টা বিষয় বাস্তবে পেয়েছি, একটা বিষয় পাই নাই বাস্তবে। এজন্য আমি চিন্তা করতেছি আমার জিন্দেগির আমলগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, এজন্য আমার ভিতরে পেরেশান। নবী ডাক দিয়া বলে, ওগো আয়েশা, আমি তো নবী, তুমি তো নবী না, আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা জানি তুমি তো তা জানো না। জানে নবী যা জানে অন্য কেউ জানে? নবী বলে, আমি যা জানি তুমি তো তা জানো না, আমি যা দেখি তুমি তো তা দেখো না। ওগো আয়েশা, তুমি মনে করছো বৃষ্টি হয় নাই, তুমি স্বপ্নে দেখছো বৃষ্টি হইতেছে, কিন্তু বাস্তবে বৃষ্টি পাও নাই। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন যখন কোরআন হাদিসের আলোচনা করতেছিলাম, আমি আমার নিজ চোখ দিয়া তাকায় দেখতেছিলাম এই মজলিসটার মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতেছিল। সুবহানাল্লাহ। সকালে গিয়া কইেন জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বৈশা রইছি আলোচনা করতেছি কিসের? বাপদাদার কিচ্ছা কাহিনী না কোরআন হাদিস থেকে? হ্যাঁ, কোন নেতা নেত্রীর গল্প কাহিনী না আল্লাহর কোরআনের হাদিসের কথা? তাহলে কোরআন হাদিসের কথা যেখানে হয় সেখানে বৃষ্টির মতো রহমত দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। বৈশা লস হয়েছে না লাভ হয়েছে? এখন আসেন আলোচনায় যাই। আল্লাহ তাআলা আমাদেরকে
বানাইছে কেন যদি আল্লাহরে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কেন পাঠাইলেন দুনিয়াতে, তখন আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি তোমাদেরকে আর জিনদেরকে পাঠাইছি ইবাদত বন্দেগী করার জন্য। যদি জিজ্ঞাসা করি আল্লাহ বুঝলাম ইবাদত করার জন্য পাঠাইছেন, তবে কতদিন ইবাদত করব, কয়দিন ইবাদত করব? আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত করবা ততদিন যতদিন না তোমার মৃত্যু আসে। মৃত্যু আইসা গেলে আর ইবাদত করার সুযোগ থাকবে না। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। আমরা যদি জিজ্ঞাসা করি ওগো আল্লাহ আমাদের কি মৃত্যু হয়ে যাবে নাকি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আমরা এখন আছি ইন্দ্রপুর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার মাহফিলে বৈশা রইছি, আমরা যদি এখান থেকে চীন দেশে চলে যাই, আমরা যদি এখান থেকে কাতার চলে যাই, সৌদি আরব চলে যাই, আমরা যদি এখান থেকে আমেরিকা চলে যাই, আমাদের মৃত্যু কি হবে কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম আউল কতলি মিনাল মাউত। তোমরা যেখানেই যাও, যেখানেই গিয়া তোমরা বাসস্থান তৈরি করো, সেখানে আমার মৃত্যু তোমাদের কাছে পৌঁছিয়া যাবে। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি ওগো আল্লাহ আমরা যদি ছোট্ট একটা কাঁচা ঘর বানাই, লোহার ঘর বানাই, কাচের ঘর বানাই, গ্লাস দিয়া ঘর বানাই, যেই ঘরের ভিতরে মাছি পর্যন্ত ঢুকতে পারে না, যেই ঘরের ভিতরে পোকামাকড় পর্যন্ত ঢুকতে পারে না, যেই ঘরের ভিতরে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন একটা ঘর যদি আমরা বানাই, সেই ঘরের ভিতরে যদি আমরা বসে থাকি, আমাদের সাথে কি মৃত্যু মোলাকাত করবে কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলে যেখানেই যাও, যেই কাচের গ্লাসের ভিতরে যাও, আমার মৃত্যু তোমাদের সাথে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি বলি ওগো আল্লাহ মৃত্যু তো হবে এটা বিশ্বাস করলাম, কোনো জায়গায় গেলে বাঁচতে পারবো না, তবে আরেকটা বিষয় জানতে চাই ওগো আল্লাহ মৃত্যু যখন আসবে আমার আপনার সামনে, মৃত্যু মালাকুল মউতের ফেরেশতা যখন আসবে, তখন কি আমরা যদি বলি আর 1 মিনিট সময় দাও, আধা সেকেন্ড সময় দাও, সময় কি আমাদেরকে দেওয়া হবে কিনা? যদি বলি আমি তো এখন ভবানীপুর বাজারে আছি, আমি বাসায় গিয়ে নেই, তারপরে আমার রূহটা বের করো, এরকম সময় কি আমাদেরকে দেওয়া হবে কিনা? রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে জানিয়ে দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলে না না বান্দা, আধা সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দেওয়া হবে না। মৃত্যু যার যখন নির্ধারিত হয়ে যাবে, যে অবস্থায় থাকবে সে অবস্থায় মরণ হয়ে যাবে। 1 বিন্দু 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ আমি আল্লাহ দেব না। ঠিক কি না? ঠিক তো? তাহলে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তবে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা কেমন হবে? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। যারা বেঈমান তাদের রূহটা বের করবে খুব কষ্ট দিয়া, যারা ইমানদার তাদের রূহটা বের করবে খুব আরামের সাথে, আরাম আয়েশের সাথে। ঠিক কিনা? খুব আরাম আয়েশের সাথে রূহটা বের করবে। মালাকুল মউত ফেরেশতা যখন কোনো ইমানদারের সামনে চলে আসবে, হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে এক আনসারী সাহাবীর জানাজায় হাজির হয়েছে।
এক আনসারী সাহাবীর জানাজায় হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আমার আপনার পয়গম্বর ওই আনসারী সাহাবীর কবর যেখানে খনন করা হয়েছে সেই কবরের পাশে গিয়া বৈশা পড়েছে। কবরে এখনো সাহাবীর লাশ রাখা হয় নাই, কবরে এখনো সাহাবীর লাশ রাখা হয় নাই। এই অবস্থায় নবীজি কবরের পাশে বৈশা গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিল তারা এত সুন্দরভাবে মনোযোগের সাথে স্থিরতার সাথে নবীজির সামনে বৈশা গেছে। হাদিস শরীফ প্রমাণ করে একজন সাহাবীও এলোমেলো ছিল না, মনোযোগ সহকারে বসেছিল। একজন সাহাবীও এলোমেলো করতেছিল না, এদিক সেদিক কোনো কাম ছিল না, নবীজির চেহারার দিকে তাকায় রইছে। সাহাবায়ে কেরামের মাথার উপরে যদি পাখি আইসা বৈশা যেত সাহাবায়ে কেরাম টের পেত না, এত মনোযোগের সাথে নবীজির চেহারার দিকে তাকায় বৈশা রইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে একটা লাঠি নিলেন, লাঠিটা নিয়া নবীজি মাটির ভিতরে আঁকাআঁকি করতেছে দীর্ঘ সময় পর্যন্ত। রাহমাতুল লিল আলামিন মাটির ভিতরে আঁকাআঁকি করলেন। আঁকাআঁকি করার পরে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে বেঁচে থাকো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা নবীজি বলতেছে। নবীজি যখন এই কথা বলতেছে, বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমার কোন উম্মতের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় সে ঘরে পড়ে থাকে, এ অবস্থায় আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার কাছে আসে। আসমান থেকে মালাকুল মউতের ফেরেশতার সাথে হাজার হাজার ফেরেশতা তার কাছে আসে। আয়েশা জান্নাতি সুসংবাদ শোনায়, জান্নাতি নাজ নিয়ামতের কথা শোনায়, জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুলে ধরে, মুমিন ব্যক্তির সামনে তুলে ধরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলে, জান্নাত থেকে যত সাহাবায়ে যত ফেরেশতারা আসে তারা দুইটা জিনিস সঙ্গে নিয়ে আসে, একটা জান্নাতি কাফন নিয়ে আসে, আরেকটা জান্নাতি সুগন্ধি নিয়ে আসে। এই মুমূর্ষ ব্যক্তিটার যখন রুহুটা বের হয়ে যায়, রুহুটা বের করে ফেলে, আজরাইল তার রুহুটা বের করে। আমরা তো জানি কিনা, হ্যাঁ, আপনাকে এদিক দিয়ে আজরাইল রুহু বের করে না অন্য কেউ? হ্যাঁ, কথা দি কন না, এনে একটা শিখার বিষয় আছে, কোন কেডা বের করে? আমরা জানি কি আজরাইল জান কবজ করে, ঠিক না? হ্যাঁ, এখন কথা হইল, আমরা এন 100 জন মানুষ আছি, ধরেন ইন্দোপুরে কালকে 5 জন লোক মারা যাইব, সৌদি আরবে একই সময়ে 5 জন মারা যাইব, ইন্দোনেশিয়া একই সময়ে 50 জন মারা যাইব। আজরাইল কয় জায়গায় যাইব? একই সময় আজরাইল কয় জায়গায় যাইব? হ্যাঁ, কয় জায়গায় যাইব? একটা আমাদের ভুল ধারণা আছে। আজরাইল হলো মালাকুল মউতের দায়িত্বে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে আরো অসংখ্য ফেরেশতা কাজ করে, অসংখ্য ফেরেশতারা মালাকুল মউতের কাজ করে, জান বাহির করে, জান কবজ করে। আজরাইলের অধীনে আরো অসংখ্য ফেরেশতা কাজ করে। এজন্য কোনো একজন মুমিন বান্দার সামনে যখন মালাকুল মউত আইসা হাজির হয়ে যায়, মালাকুল মউত আইসা হাজির হয়ে গেলে অসংখ্য ফেরেশতারা আসে তার সামনে দুইটা জিনিস নিয়ে, একটা জান্নাতি কাফন আর একটা হলো জান্নাতি সুগন্ধি। দুইটা জিনিস নিয়ে যখন হাজির হয়, এই ব্যক্তির রুহুটা যখন বের হয়ে যায়, বের হওয়ার সময় একদম সহজে বের হয়। কতটা সহজে বের হয় জানেননি? একটা গ্লাস থেকে পানিটা ঢেলে দিলে যেমন সহজ হয়, একটা কলস থেকে পানিটা ঢেলে দিলে যেমন সহজ হয়, এর চেয়ে আরো অসংখ্য গণিত গুণ সহজে একজন মুমিন বান্দার রুহু বের হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ান্নাশিতাতি নাশতা, মুমিন বান্দার রুহুটা বের করার সময় মুমিন বান্দা টেরও পায় না, এত সহজে বের হয়ে যায়। রুহুটা বের হওয়ার পরে এই ফেরেশতারা বলে, আমাদের এই জান্নাতি কাফনের ভিতরে এই রুহুটা দিয়ে দাও। এই রুহুটা জান্নাতি কাফনের ভিতরে দিয়ে দেওয়া হয়। জান্নাতি কাফনে মুমিন বান্দা, মুমিন মুসলমানের খাঁটি
এই আল্লাহর বান্দার রূহটা জান্নাতি কাফনের ভিতরে পেঁচায়া সুগন্ধি লাগায়া ফেরেশতারা প্রথম আসমানের দিকে নিয়ে যাইতে থাকে। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় অসংখ্য গণিত ফেরেশতাদের সাথে দেখা হয়ে যায়। ফেরেশতারা বলে, কি ব্যাপার, কার রূহটা নিয়ে উপরের দিকে যাইতেছ? সুগন্ধি পুরা ফেরেশতাদের নাকের ভিতরে সুগন্ধি লাগতেছে, সুগন্ধিতে মাতোয়ারা হয়ে যাচ্ছে। কার রূহটা নিয়ে যাইতেছ? এভাবে করে ফেরেশতারা যখন রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যায়, প্রথম আসমানের গেটের সামনে গিয়া যখন দরজায় নক করে, প্রথম আসমানের গেটে একজন দারোয়ান ফেরেশতা আছে, যার নাম ইসমাইল। যার নাম কি? যার নাম ইসমাইল। তার অধীনে 12,000 ফেরেশতা আছে। কয়া যায়? এই 12,000-এর অধীনে আবার 1 লাখ করে কাজ করেন। কারণ ফেরেশতা ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন কয়জনে, ঠিক কিনা? প্রথম আসমানে যাওয়ার পরে ইস্তেকবাল জানাই, অভ্যর্থনা জানাই মুমিন বান্দার রূহটা। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে যখন মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়া হয়, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, এই রূহটা আর উপরে উঠানোর দরকার নাই, উপরে উঠানোর দরকার নাই। তার আমলগুলা ইল্লিয়িনে আমি আল্লাহ পৌঁছায় দিলাম। ইল্লিয়িন এর আরো উপরে একটা জায়গা আছে ইল্লিয়িন, ইল্লিয়িনে আমি তার আমলগুলা পৌঁছায় দিলাম। তার রূহটা সপ্তম আসমানের উপর রেখে দাও, তার দেহটা কবরে ঢুকায়া দাও। দেহটা কই থাকে? কই থাকে? দেহটা থাকে কবরে, রূহটা থাকে সপ্তম আসমানের উপরে। আপনার আমার জিন্দেগিতে যে আমলগুলো করতেছি, এই আমলগুলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, সেই আমলগুলো আল্লাহ জমা করে রাখে ইল্লিয়িনে। 3টা জিনিস 3 জায়গায় থাকে। কয় জায়গায়? 3 জায়গায় থাকে। 3টা জিনিস 3 জায়গায় থাকার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা শোনো, সপ্তম আসমানের উপর থেকে আমার এই মুমিন বান্দার রূহটা নিয়া কবরের ভিতরে, ওই যে আমার বান্দার দেহটা কবরের ভিতরে রাখলাম, আমার বান্দার দেহর ভিতরে এই রূহটা প্রবেশ করায়া দাও। ইতিমধ্যেই 2 জন ফেরেশতা কবরে আইসা পড়ে, আইসা এই মৃত ব্যক্তিটাকে একটু বসায় সোয়াল করে। প্রথমে বলে, মান রব্বুকা? কি কবরের প্রথম প্রশ্ন কি? আপনারা মনে হয় কেউ জানেন না। জোরে বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? ধরা কেমন লাগবে? মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব? জোরে বলেন, আমার আপনার রব কে? এই আওয়াজ চলতো না, আরো জোরে কোন কে? আমার আপনার রব আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ থেকে আসার পথে শরীরটা ক্লান্ত লাগতেছে, প্রতিমধ্যে একটা তাবু গাড়ছে। তাবু গাইরা এখানে বিশ্রাম করার জন্য শুয়ে পড়ছে। সাহাবায়ে কেরামও শুয়ে পড়ছে, নবীজিও শুয়ে পড়ছে। পাশ দিয়া একজন ইহুদি যাইতেছে। ইহুদি তাকায়া দেখে বিশ্বনবী শুয়ে পড়ছে, পাশেই বিশ্বনবীর তলোয়ারটা পাশেই রাখা আছে। ইহুদি মনে মনে চিন্তা করে, মুহাম্মদকে কত ষড়যন্ত্র করেছিলাম দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কত চেষ্টা করেছিলাম, কোনোদিন সুযোগ হয় নাই। মক্কার কাফের মুশরিকেরা কতই না চেষ্টা করেছে, মুহাম্মদকে বিদায় করে দেওয়ার জন্য সম্ভব হয় নাই। আজকে মুহাম্মদ ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে রয়েছে, তরবারিটাও পাশে আছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় কিনা? হাতছাড়া করা যায় না। ইহুদি আস্তে আস্তে করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছাকাছি চলে গেছে। কাছাকাছি গিয়া তলোয়ারটা হাতে নিছে, হাতে নিয়া নবীজির 2 পাশে দাঁড়ায় গেছে। নবীজির বুকের উপরে তলোয়ারটা ধরে রাখছে, বুকের উপরে তলোয়ারটা ধরে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে রয়েছে, কেউ সজাগ না। এই অবস্থায় ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ। এই কথা বলার পরে নবীজি চোখ মিলনা চাইছে, চায়া দেখে নবীজি এই ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুকের উপরে তলোয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আজকে আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে বাঁচাবে কে? ভালো করে বুঝেন,
আজকে আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে রেহাই দিবে কে, বাঁচাবে কে? আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের উপর ভরসা করেন, তিনি কে? আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ ইহুদি, আমাকে এই জায়গা থেকে বাঁচাবে আমার আল্লাহ। যখন এই কথাটা বলল, ইহুদির হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। ইহুদি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা হাতে নিয়ে বলে, রে ইহুদি, এখন আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? ইহুদি বলে, মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। রহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া যেহেতু তামাম পৃথিবীর সমস্ত জিন ইনসান সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে বেরিত হয়েছেন, নবী ডাক দিয়া বলে, ইহুদি, ঠিক আছে, তোরে আমি মাফ করে দিলাম, তবে তাড়াতাড়ি জায়গা ছেড়ে দাও। এখানে উমর আছে, আলী আছে, যদি ওরা টের পায় তাহলে তুমি আর এখান থেকে যেতে পারবা না। এই ইহুদি আস্তে করে যখন বের হয়ে চলে যাইতেছে, তাদের বড় বড় লিডারদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, কাফেরদের সাথে সাক্ষাৎ হয়ে বলতেছে, কিরে, এতদিন পর্যন্ত মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কতই না ষড়যন্ত্র করেছিলে, আমি নিজে আজকে সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে পারি নাই। তবে আশ্চর্যের বিষয় হলো, আমি আজকে মুহাম্মদের হাতে বন্দী হয়ে গিয়েছিলাম। আমি যে আজকে বেঁচে আসবো সেটার কোনো কল্পনাও করতে পারি নাই, কিন্তু মুহাম্মদ এরকম অমায়িক একজন মানুষ, মুহাম্মদের দিলের ভিতরে এত মায়া, এত দয়া। আমি মাপ চাওয়ার সাথে সাথে মুহাম্মদ আমাকে মাফ করে দিছে। আমাকে পারলে সে হত্যা করতে পারতো, আমাকে কতল করতে পারতো, কিন্তু করে না, আমাকে মাফ করে দিছে। এ কাফের মুশরিক আমার বন্ধুরা, সহপাঠীরা, শোনো, আমি আজকে এই রাস্তা দিয়া আসতে আসতে কল্পনা করেছি, এমন শত্রু কাছে পাইলে পরে বুঝি কেউ ছেড়ে দেয়, সে আমাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ আমাকে ছেড়ে দিয়েছে। আমি আস্তে 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 চিন্তা করেছি, মুহাম্মদের চেয়ে সত্যবাদী, মুহাম্মদের চেয়ে দয়ালু, মুহাম্মদের চেয়ে ভালোবাসার মানুষ আর একজনও মক্কার জমিনে নাই। ইহুদি ডাক দিয়া বলে, আমি আস্তে আস্তে নিয়ত করেছি, আস্তে আস্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলতেছিলাম কবরের 1 নাম্বার প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রবকে? যদি বলতে পারি রব্বি আল্লাহ, নবী বলেছিল আজকে তোমার হাত থেকে আমাকে বাঁচাবে কে? এখান থেকে ওই জায়গায় গেছিলাম। কবরের ভিতরে 1 নাম্বার সোয়ালের জবাব রব্বি আল্লাহ। 2 নাম্বার সোয়াল করবে ফেরেশতারা, তোমার দিন কি ছিল? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দুনিয়াতে যদি ইসলামকে ভালোবাসেন, ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাস করেন, নামদারি মুসলমান না হন, ইসলামী তরিকায় জীবনযাপন করেন, ইসলামকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, মাদ্রাসার তলেবে আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন, আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে, কারণ আলেমদের কাছে আলো আছে, তাদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নেই? যদি ইসলামী তরিকায় চলেন, তাহলে কবরে আপনি 2য় প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবেন সহজে, আমার দিন ছিল দিন আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি দুনিয়াতে আপনার ভিতরে নবীর মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এশকার মোহাব্বত থাকে, নবীর সুন্নাহর উপর আপনি আমল করে থাকেন, নবীজির আদর্শে যদি আপনি আদর্শিত হয়ে থাকেন, নবীজির আদর্শ যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনার সমাজে থাকে, আপনার স্ত্রীর মধ্যে থাকে, আপনার ঘরে থাকে, তাহলে আপনি সেই দিন 2টা বর্ণনা এসেছে, 1 বর্ণনা এসেছে নবীজির চেহারা সেদিন দেখানো হবে। আপনি যদি নবীজির পরিপূর্ণ অনুসারী হয়ে থাকেন, সেদিন ওই ব্যক্তিকে দেখেই চিনে ফেলবেন, ইনি তো আমার সেই নবী, যেই নবী আমার জন্য পুরা জিন্দেগিটাই কান্না করেছে। ঠিক কি না? নবীজির আদর্শ না থাকলে যদি কোন নবীজির সুপারিশের দরকার নাই,
নবীজির সুপারিশের দরকার নাই। নবীরে গালি দিলে যদি তোমার পশম না লড়ে, তাহলে তো আর কবরে নবীরে দেখলে চিনবা না, ঠিক কিনা? নবীরে যদি গালি দিলে পশম না লড়ে, পশম যদি না দাঁড়ায়, শরীরে রক্ত যদি গরম না হয়, ঈমান যদি বৃদ্ধি না পায়, কবরে নবীকে দেখলেও নবীকে চিনা যাবে না, ঠিক কিনা? তাহলে নবীর আদর্শ লালন করার দরকার আছে না নাই? যখন তিনটা প্রশ্নের জবাব দিয়া দিবেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার বান্দারা, এই তিন প্রশ্নের জবাব তোমরা কোথায় পাইলা? সেদিন আপনি আমি ডাক দিয়াও বলবো, করতু কিতাব আল্লাহ, আপনার কিতাবের ভিতরে পেয়েছি। ওলামায়ে কেরাম বয়ানের ভিতরে বলেছে, মসজিদে ইমাম সাহেব জুমার খুতবায় বলেছে, মাদ্রাসা মসজিদের হুজুররা আমাদেরকে বলেছে, কবরে তিনটা প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়া বলবেন, সদাক্তা ইয়া আবদি, হে বান্দা তুমি সত্য বলেছো, তোমার প্রশ্ন সত্য, তুমি উত্তরগুলো দিয়েছো যেগুলো এগুলো সত্য। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়া বলবেন, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ, এই ব্যক্তির কে সুসংবাদ শোনায় দাও, তার কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামতের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দাও। যখন জান্নাতের সাথে তার কবরের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হবে, জান্নাতি হুরেরা যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, সেই ব্যক্তিটা মন আর মানাইতে পারবে না, হুরদেরকে ধরতে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, এখন ঘুমায়া যাও, এখন ধরার সুযোগ নাই, তুমি ঘুমায়া যাও। তোমাকে যেমনি ভাবে দুনিয়াতে নতুন জামাইকে নতুন বউ ছাড়া আর কেউ ডাক দিতে যায় না, নতুন বিবাহ করে ঘরে বউ আনলে পরে নতুন বউ ছাড়া কেউ ডাক দিতে যায় না, ঠিক তেমনি ভাবে তোমার প্রিয়তম যিনি, তিনি তোমাকে সময় হইলে ডাক দিয়া জাগায়া দিবে। সময় হইলে পরে আল্লাহ ডাক দিয়া জানায়া দিবেন, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ডাক দিয়া দিবেন, ঠিক কি না? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল কিন্তু এখনো সেই কবরের পাশেই এই বয়ানটা করতেছে। ওই আনসারি সাহাবীর কবরের পাশে বসে রয়েছিল, মনে আছে নি ওয়াজ? অন্য দিনে থাকলে তো আর ওয়াজ কই আছে কই পারবেন না, ঠিক কি না? এখনো আল্লাহ রসুল কই আছে? ওই আনসারি সাহাবীর কবরের পাশে কতক্ষণ মাটিতে লাঠি দিয়ে আঁকা আঁকি করার পরে এই কথাগুলো বলতেছে সাহাবায়ে কেরামদেরকে। তারপরে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই কবরের পাশেই বৈশা বৈশা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, একজন বেঈমানের রূহটা যখন বের হওয়ার সময় হয়ে যায়, তখন ফেরেশতারা তার জন্য একটা সালার বস্তা নিয়ে আসে। বস্তাটা নিয়ে আসার পরে তার রূহটা যখন বের হয়ে যায়, সেই বস্তার ভিতরে সুন্দর করে পেঁচা সেই রূহটা নিয়ে যাইতে থাকে প্রথম আসমানের দিকে। যাওয়ার সময় এত দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধে ফেরেশতারা বলতে থাকে, এটা কার রূহ আপনি উপরের দিকে নিয়ে আসতেছেন? আমরা তো দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না। ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, এই রূহটাকে আর উপরের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই, এই রূহটাকে সাতবক জমিনের নিচে একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাও। তার আমলগুলো আমি আল্লাহ তাআলা সিজ্জিনে পৌঁছায়া দেব, সাতবক জমিনের নিচে পৌঁছায়া দেব। তার দেহটা কবরের ভিতরে ঢুকে যাবে, তার দেহটা থাকবে কবরে, তার আমলগুলো সিজ্জিনের ভিতরে আমি ঢুকায়া দেব। তার রূহটা সাত জমিনের নিচে নিয়ে রেখে দাও। এই অবস্থায় যখন রেখে দেওয়া হবে, ওই ব্যক্তিটা যখন কবরের ভিতরে আবার যখন রূহটা দিয়ে দেওয়া হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? সে বলবে, আমি আমার রব সম্পর্কে কিছুই জানি না। আজকে যারা দুনিয়াতে হাসতে হাসতে কয় আমরা ইসলামী শরিয়া মানি না, ঠিক কিনা? অবস্থা বোঝা যাবে ওই দিন, অবস্থা ওই দিন বোঝা যাবে। হাসতে হাসতে যারা আজকে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, হাসতে হাসতে যারা আল্লাহকে গালি দিয়া দেয়, সেদিন তারা বলবে
যে আমি তো রব সম্পর্কে কিছু জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কি ছিল? বলবে আমি কিচ্ছুই জানি না, দিন সম্পর্কে আমি জানি না। জানবো কেমনে? দুনিয়াতে তো ইসলাম কি আছে, ইসলাম যে একটা ধর্ম তার এটাই সে জানতো না। তার নামাজ কালাম কিচ্ছু ছিল না, সে শুধু 3 বেলা খাইতো আর ঘুরতো, তার কাজ করতো, আর কিচ্ছুই জানতো না। মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয় তাও জানতো না, অজু কেমনে করতে হয় তাও জানতো না, বছরে একদিনও মসজিদে যাইতো না, শুধু নামাজে হাজির হইতো তার নিজের জানাজার নামাজে। এরকম মুসল্লি আসে না নাই ইন্দুপুরে? আসে না নাই? শুধুমাত্র তার জানাজার নামাজে হাজির হয়, আর তো নামাজেও যায় না, দিন সম্পর্কেও বুঝে না। সে বলবো আমি তো কিচ্ছুই জানি না। সেদিন বলবো মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বেঈমান মুনাফিকটা সেই দিন বলবো নবী আবার কে? আমার তো দুনিয়াতে মডেল ছিল অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক কিনা? দুনিয়াতে আমার মডেল ছিল মেসি, নেইমার। আমি তো এগো কাটিংয়ে চুল কাটতাম। আমার যে একজন নবী আছে, তার যে আদর্শ আছে, তার যে সুন্নত আছে, আল্লাহ তাআলা যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল যে একজন আছে এটা তো জানতাম না, তা আজকে কেমনে কই? সেই দিন যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা তাকে জানায় দিবে তার কবরের ভিতরে আগুন জ্বালায় দাও, কবরের ভিতরে উপরেও আগুন দিয়া ফিটিং করে দাও, নিচে আগুনের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে তার সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দাও, জাহান্নামের তাপগুলো যেন আসতে থাকে। কবরের মানুষগুলোর ব্যাপারে একটা বর্ণনা এসেছে, কোন মানুষ কবরের শাস্তিটাকেই তার জীবনের শেষ শাস্তি মনে করবে, এর চেয়ে বুঝে আর কোনো কষ্ট হবে না। কিন্তু হাদিস শরীফে এসেছে কবরের শাস্তিটা দেখে কিছু মানুষ মনে করবে এর চেয়ে বড় আর শাস্তি নাই, কিন্তু তার চেয়ে বড় শাস্তিও অপেক্ষা করতেছে। ঠিক কিনা? যারা মুমিন তারা কবরে শান্তি পায় মনে করবে এর চেয়ে আর শান্তি বুঝি নাই, এর চেয়ে আর শান্তি বুঝি নাই, কিন্তু সে শান্তির 100 ভাগের 1 ভাগ মাত্র পাইছে, 100 ভাগের 1 ভাগ মাত্র পাইছে শান্তি। আর কবরের ভিতরে শাস্তি, হাদিস শরীফে এসেছে বেনমাজির কবরে 3টা শাস্তি হবে। 1 নাম্বার, বেনমাজির কবরের ভিতরে মাটি এমন ভাবে ছাপ দিবে, 1 পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। 2 নাম্বার, নবী হাদিসে বলে ওই বেনমাজির কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার, নবী আমার ডাক দিয়া বলে সেই বেনমাজির কবরে একটা সাপ নির্ধারণ করা হবে, সেই সাপটার নখগুলো থাকবে লোহার, চোখগুলো থাকবে আগুনের, নখগুলো এত বড় থাকবে, একটা নখের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 দিনের সময় লাগবে। কয় দিনের? বেনমাজি আছে না নাই? আমনে কইন্দা আছে? এদিকে আছে না? সবাই নামাজি? 5 ওয়াক্তই পড়ে? কয়েকটা পড়ে? কয়েকটা পড়ে? এখন আরেক ওয়াজ মনে পড়ছে, এখন হে ওয়াজ করলে তো সময় লাগবো। সে আরেক ওয়াজ মনে পড়ছে, বেনমাজির কথা মনে পড়ে আরেক ওয়াজ মনে পড়ছে যে নামাজি তো 5 প্রকার, পুরস্কারও তো 5 প্রকার। 5 প্রকার নামাজি তো আর জান্নাতে যাইতো না, ঠিক না? হ্যাঁ, নামাজি নামাজ পড়েও কিন্তু জাহান্নামে যাইব, এরকম নামাজি আছে না নাই? কোন নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবো কইতাম নি? যেই নামাজি সাপ্তাহিক শুক্রবারে শুধু মসজিদে যায়, সারা সপ্তাহ খবর নাই, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না, বছরে 2 দিন বুগলের নিচে একটা জায়নামাজ নিয়ে বছরে 2 দিন সবার আগে ঈদগাহে হাজির, সামনের কাতারে হাজির, জানাজার নামাজ হইলে আগেই গিয়া মাইকটা নিয়ে দাঁড়ায় থাকে, আবার মাঝে মধ্যে বিচার সালিশে বসলে পড়ে 4-5 জন লগে নামাজ পড়ে ওযু ছাড়াই গিয়া নামাজে দাঁড়ায় যায়। এরকম নামাজি নামাজ পড়াও জাহান্নামে যাবে, ঠিক কিনা? এরকম নামাজি নামাজ পড়াও জাহান্নামে যাবে। আরেক প্রকার নামাজি আছে যারা নামাজে দাঁড়ায়, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, ফজরও পড়ে, জুমাও পড়ে, তাহাজ্জুদ পড়ে, সবই পড়ে। কি পড়ে? সবই পড়ে, নামাজ একটাও মিস দেয় না, জানাজাও পড়ে, ঈদের নামাজও পড়ে, সব নামাজেই পড়ে, কিন্তু নামাজে দাঁড়াইলে পড়ে যত দুনিয়ার ব্যবসা বাণিজ্যর কথা আছে, টুনটুনির মারা আলাপ আছে, সবগুলো দিলের ভিতরে আইনা হিসাব নিকাশ করতে করতে রাকাত কয়টা হয়েছে একটাও মনে নেই। ইমাম সাহেব 4 রাকাতই পড়ছে, হ্যাঁ 3 রাকাত থেকে আল্লাহু আকবার, কারণ এমন করতেছে 4 রাকাত হয়ে গেছে, এত দোকানের হিসাব করতেছে। এরা মুসলিম আছে না নাই? আছে না নাই?
এই মুসল্লি নামাজ পড়াও জাহান্নামে যাইব। নামাজ পড়া কই যাইব? সলাতুল গাফিলিন, নামাজের ভিতরে গাফেল ছিল। নামাজের ভিতরে কি ছিল? গাফেল ছিল। এজন্য নামাজ পড়াও জাহান্নামে যাইব। আরেক প্রকার নামাজি আছে, নামাজের ভিতরে তো শয়তানের বড় বাহিনী, এমনি আপনাকেও হামলা করে, আমাকেও হামলা করে। হামলা তো করবেই। নামাজে দাঁড়াইলে শয়তানের বড় এক বাহিনী আইসা বলে নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত করার পরে কই বাজারের হিসাবটা কর, আজকে বউ তোর লগে কেমন ব্যবহারটা করছে এটা মনে কর, তোর প্রেমিকা তোরে ফোন দিয়ে কি কইছিল এটা মনে কর, বিভিন্ন কথাবার্তা মনে করাইয়া দেয় কানে কানে ফিসফিস কইরা। এই ধরনের হামলা কি শুধু আপনাদের উপরে আসে নাকি আমাদের উপরেও আসে? সবার উপরে আসে না? সবার উপরে আসে। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মুজাহিদ যেই ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করতে পারে। নামাজে দাঁড়াইছো ঠিক আছে, শয়তান ওয়াসওয়াসা দিবে ঠিক আছে, হামলা করবে ঠিক আছে, কিন্তু তুমি তৎক্ষণাৎ মনে করবা আমি তো নামাজি, নামাজের ভিতরে দাঁড়ায় রইছি, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমি না দেখলে আমার রব আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এই কথা তৎক্ষণাৎ স্মরণ করে তুমি আমার মনটা নামাজে উপস্থিত করবা। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এরকমভাবে শয়তানের বাহিনী হামলা করবে, তোমাকে বিভিন্ন কিছু স্মরণ করায় দিবে। তৎক্ষণাৎ তুমি মনটাকে আবার নামাজে উপস্থিত করবা, বলবা কিরে শয়তান কি শুরু করলি, আমি তো নামাজে আছি। বারবার মনটাকে জিহাদ কইরা কইরা তোমার নামাজে হাজির করবা। এরকম ভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নফসের সাথে জিহাদ করতে করতে নামাজটা শেষ কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালামটা ফিরাইতে দেরি আল্লাহর রাসূল বলে আমার এই উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করি না। এই প্রকারের নামাজের নাম হইল সলাতুল মাগফুরিন। আর একটা নামাজের নাম হইল সলাতুল আউলিয়া, ওলিদের নামাজ। ওলিদের নামাজের মাধ্যমে তারা জান্নাত পাবে। আর একটা নামাজের নাম হলো সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। ওগুলাতে আমরা যাইতে পারব না, ওগুলাতে আমাদের যাওয়া সম্ভব না। আমরা 3 নম্বরে থাকতে পারি। কয় নম্বরে? কয় নম্বরে? 3 নম্বরে। নামাজে মন চলে যাইব দূরে, আবার টাস করে মন নিয়ে আইতে হইব। রাজি আছেন কে কে ইনশাআল্লাহ? দেখি তো শীতটা একটু বাঙ্গ ক্লারা সারা দেন, জোরে দেন, হাত নামান। এরকম হাত করে সাথে সাথে নিয়ে আসতে হইব। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে এই আলোচনা কই আমার আগের আলোচনায় যাই গে। কোনে জানি আসিলাম দেখি আপনি গোয়াজ মনে আসেনি? কবরের পাশে নবীজি এখনো বয়ান করতেছে। ওই মুনাফিক বেঈমান ব্যক্তিরা প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার কবরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে। তারপরে নামাজি বেনমাজির কবরে 3 প্রকার শাস্তির কথা আল্লাহ রসুল বলেছে। 3 নাম্বার শাস্তি হলো নামাজির কবরের ভিতরে একটা সাপ নিযুক্ত করা হবে বেনমাজির কবরের ভিতরে। সেই সাপটার চোখগুলা থাকবে আগুনের আর নখগুলা থাকবে লোহার। একটা নখ আরেকটা নখ পর্যন্ত গেলে কয়দিন লাগে? 1 দিন। এরকম নখ থাকবো, সিমটা দিলে টান মেরে একবারে জাগা মতো নিয়ে যাবো, ঠিক কিনা? জাগা মতো নিয়ে যাবো। কিন্তু আমি বলতেছিলাম মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মৃত্যু যেহেতু হয়ে যাবে কবরের ভিতরে থাকা লাগবে। অনেক সময় কবরের ভিতরে থাকা লাগবে, হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যদি আমরা কিয়ামতের ময়দানে মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক প্রকার মানুষ থাকবে ভাগ্যবান, আরেক প্রকার মানুষ থাকবে হতভাগা। যারা ভাগ্যবান তারা জান্নাতি, যারা হতভাগা তারা জাহান্নামী। যারা হতভাগা তারা জাহান্নামী। আমরা যেন কিয়ামতের ময়দানে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য মৃত্যু যেহেতু হবে, তবে মৃত্যু তো হবে, এটা সত্য কথা। মৃত্যু সবার একরকম হবে না। মৃত্যুর কষ্টও কিন্তু আছে, যন্ত্রণাও কিন্তু আছে, আছে না নাই? আল্লাহ বলে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কেমন আছে জানেননি? হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কে কে? আতরান্ত দেখি। হযরতে ঈসা নবী
একদিন একটা কবরের পাশ দিয়া যাইতেছে, ঈসা নবীর একটা গুণ ছিল, কবরের পাশে গিয়া দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কবরের ভিতরে কে আছো আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সাথে সাথে ওই ব্যক্তিটা কবর থেকে উঠে দাঁড়িয়ে যাইতো। এক কবরের পাশে ঈসা নবী বলতেছে কুম বিইজনিল্লাহ, কবরে কে আছো দাঁড়িয়ে যাও আল্লাহর নামে। এই কথা বলার পরে কবর থেকে একটা লোক দাঁড়িয়ে গেল, তার নাম ছিল সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সাম কবর থেকে ডাক দিয়া বলে, কি ব্যাপার চাচাজি, আপনি আমাকে কেন ডাকছেন? ঈসা ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি আমাকে চাচা বলে সম্বোধন করলা কেন? আমি কেমনে তোমার চাচা হই? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সমস্ত নবীরা একে অপরের ভাই ভাই, এজন্য আমার বাবা একজন নবী ছিল, আপনি একজন নবী, দুইজন ভাই ভাই, এজন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করলাম। কেন আমাকে ডাকলেন? কেন আমাকে ডাকলেন? কিছু কথা বলার জন্য ডাকছে। হযরতে ঈসা পয়গম্বর যখন সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে হযরতে ঈসা নবী জিজ্ঞাসা করে, সাম তুমি কি আবার কবরে চলে যেতে চাও নাকি দুনিয়াতে কিছুদিন থাকতে চাও? যদি তুমি কিছুদিন দুনিয়াতে থাকতে চাও তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ যাতে তোমাকে দুনিয়াতে আর কিছুদিন থাকার সুযোগ করে দেয়। হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ঈসা পয়গম্বর যদি দুনিয়াতে আমি কিছুদিন থাকি তাহলে কি আমার মৃত্যু হবে কিনা? ভালো করে মনোযোগ দেন। দুনিয়াতে যদি আমি কিছুদিন থাকি তাহলে কি আবার আমার মৃত্যু হবে কিনা? ঈসা পয়গম্বর বলে, অবশ্যই মৃত্যু হবে। আর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মৃত্যু যদি হয় আমার রূহটাকে বের করবে? বলে, আজরাইল মালাকুত মউতের ফেরেশতা বের করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে যারা থাকে তারা বের করবে, অথবা আজরাইল বের করবে। এই কথা বলার পরে ঈসা নবীকে ডাক দিয়া বলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো ঈসা পয়গম্বর, না না, যদি আমার মৃত্যু হয় তাহলে আমি দুনিয়াতে আর থাকতে চাই না। আর তখন ঈসা নবী জিজ্ঞাসা করে, কেন থাকতে চাও না? এজন্য থাকতে চাই না, আমাকে যে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আমার এই পরিমাণ হয়েছিল, আমাকে যে মালাকুল মউত শরণা বলে একটা ধাক্কা দিছিল, সেই ধাক্কা আজও পর্যন্ত আমার মনে আছে। জান্নাত আমাকে সেই ধাক্কার কথা ভুলাইতে পারে নাই। বাড়িতে গিয়ে কইেন সকালে সুবহানাল্লাহ। উড়াউড়ি করতেছেন কে? আমাদের আজকে প্রধান মেহমান যিনি আমার উস্তাদ হুজুর চলে আসছে, খুব লম্বা সময় নিব না, মাত্র 2 মিনিট কথা বলবো। কেউ উঠবেন না? উঠবেন? কেউ উঠবেন? এতক্ষণ বৈশা রয়েছেন, এখন যদি কেউ উঠেন আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হইব, ঠিক কিনা? কেউ উঠাউঠি করা যাবে, কেউ উঠাউঠি করা যাবে না। এই যে এই মাদ্রাসা, এটা কি মাদ্রাসা বলেন তো দেখি? কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? এখানে বাচ্চারা কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। মাদ্রাসার বাচ্চাদেরকে, মাদ্রাসাকে মোহাব্বত করলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় কিনা? ছোট্ট একটা ওয়াকিয়া কই, শুনবেন তো? না কেউ উঠবেন? শুনেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিল, নাম শুনছেন? হ্যাঁ, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একদিন এক কবরের পাশ দিয়া যাইতেছে। কবরের সামনে মালাইকার ফেরেশতাদের দল কবরের সামনে বৈশা বৈশা নেককার আর বদকারের লিস্টি গনে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, কিরে মালাইকার দল ফেরেশতারা, আমার নামটা দেখো তো নেককারের লিস্টির ভিতরে আসেনি? তখন ফেরেশতারা দেখা বলে, না না, আপনার নামটা তো নেককারের ভিতরে নাই, আওয়ামী লীগের ভিতরে নাই। তখন মালিক ইবনে দিনার মনে করছে বিএনপির মধ্যে তো মনে আছে, নেককারের লিস্টে নাই, হয়তো বদকারের লিস্টে তো আছে, ঠিক কিনা? মালিক ইবনে দিনার কয়, ও ফেরেশতাদের দল, বদকারের লিস্টের ভিতরে তালাশ করে দেখো আমার নামটা আসেনি। তখন ফেরেশতারা সেই লিস্টের ভিতরেও তালাশ করে দেখে নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি মনটা খারাপ করে হাও মাও করে কান্নাকাটি করে চলে গেছে। চিন্তার পেরেশানিতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তিনি এভাবে জীবন গায়ে এভাবে সময় কাটাইতেছে। কিছুদিন পরে আবার এই কবরের পাশ দিয়ে ফিরতেছে। ফেরার সময় আবার দেখে ফেরেশতারা নেককার আর বদকারের লিস্টি গনে। আবার জিজ্ঞাসা করে দেখো তো এখন আমার নামটা আছে কিনা। আবার ফেরেশতারা তালাশ করে দেখে নাম আছে কিনা, দেখে কোথাও নাম নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, তোমাদের কাছে কি জান্নাতের
জান্নাতি জান্নাতি বান্দাদের লিস্টে আছে কিনা, ওলি আউলিয়াদের লিস্টে আছে কিনা। তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, হ্যাঁ আমাদের কাছে উপরের একটা লিস্টে আছে, আসমানের একটা লিস্টে আছে, সেই লিস্টির ভিতরে ওলি আউলিয়াদের নাম আছে। তখন মালিক ইবনে দিনার বলে, সেখানে তালাশ করে দেখো আমার নামটা আছে কিনা। কারণ দুনিয়াতে তো আমি আলেমদেরকে বড় মোহাব্বত করতাম, মাদ্রাসার তলেবে আলেমদেরকে ভালোবাসতাম, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতাম, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতাম, তাহলে আমার নামটা কেন থাকবে না? ফেরেশতারা একটু তালাশ করে দেখে আসমানের লিস্টির ভিতরে মালিক ইবনে দিনারের নাম পাওয়া যায়। কোন কারণে পাওয়া গেছে? মাদ্রাসা ছাত্ররা মোহাব্বত করছে, মাদ্রাসাকে মোহাব্বত করছে, আলেমদেরকে মোহাব্বত করছে।